যা আছে দেহ ভাণ্ডারে তা আছে বিশ্ব ভাণ্ডারে। আমাদের শাস্ত্রে 5 রকম স্নানের কথা বলা হয়েছে: জল, অগ্নি, বায়ু, পৃথিবী আর আকাশ। এই 5 প্রকার স্নানের সাথে আমাদের বডির কি সম্পর্ক আছে? কেন আমাদের এই 5 প্রকার স্নান করার পরে আমাদের নিজেদের খুব রিফ্রেশ মনে হয়, খুব ফ্রেশ মনে হয়? তার ব্যাখ্যা আমি করবো এখানে। জল, আমেরিকার এক বিজ্ঞানী প্রমাণ করেছে যে আমাদের সবকিছু কাজে আমাদের জল ব্যবহার করা হয়। আমাদের সকালে ঘুম থেকে উঠে যে কোনো কাজ করতে গেলে জলের প্রয়োগ হয়, পুজোতেও জলের ব্যবহার করা হয়। কেন জলের এত মাহাত্ম্য কেন? তো আমেরিকার এক বিজ্ঞানী প্রমাণ করেছেন যে জলের মলিকুল আর আমাদের বডির ভিতরে যে মলিকুল আছে এক। তাই সকালে যখন আমরা স্নান করতে যাই তখন আমাদের বডি রিপ্লেস হয়ে যায়। অগ্নি স্নান, আজকের দিনে দাঁড়িয়েও অনেক বাচ্চা কাচ্চা কোনো সামান্য জিনিস বড় ডাক্তারের থেকে ঘুরে আসা ভালো হয় না। আমাদের বাড়িতে 3 ইঞ্চি থেকে 9 ইঞ্চি ওরা আছে। যখন ওই ওরা যখন আগুন দিয়ে কোনো বয়স্ক মা বা বাবা যখন বডিতে ঘুরিয়ে দেয়, তখন যে ওরা যে জীবাণু থাকে সেই জীবাণু নষ্ট হয়ে যায়, রোগ ভালো হয়ে যায়। একে অগ্নি স্নান বলা হয়। বায়ু স্নান, তীব্র গরমে বা কেউ দীর্ঘদিন কোনো আবদ্ধ জায়গায় আছেন, হঠাৎ সে ঘর থেকে বাইরে বেরোলো বা পাহাড়ের উপর দাঁড়িয়ে যখন বায়ু তার বডিকে ছুঁয়ে যাচ্ছে, অটোমেটিক বডিটা রিপ্লেস হয়ে যাচ্ছে, একে বায়ু স্নান বলা হয়। পৃথিবী স্নান, আজকের দিনে দাঁড়িয়েও কোনো আয়ুর্বেদ চিকিৎসালয়ে গেলে মাটির লেপন দেওয়া হয়। মাটির লেপন দেওয়া মানে হচ্ছে পৃথিবীর সাথে পৃথিবীর মিলন হলো, বডিটা রিপ্লেস হয়ে যায়। আকাশ স্নান, আকাশ স্নান তো আপনারা খুব ভালোভাবে বুঝবেন। আমার বছর 2 আগে আমার দীর্ঘদিন লকডাউনে ছিলাম, ঘরের মধ্যে আটকে ছিলাম, কতক্ষণ বাড়ি থেকে বেরোবো। যখন ঘর থেকে বেরোলাম, আকাশ যখন মাথা ঘুরে এসেছিল, তো মনে যেন আজাদ, মানে পুরো বডিটা রিপ্লেস হয়ে গেল। একে আকাশ স্নান বলা হয়। নমস্কার।